ভাই তুই ফেরা, আমরা ওটা পারবো না। এবার আমার গোবিন্দ ওই কামধেনুকে ফেরাবার জন্য কি করেছে, এই যে সামুখে দিয়া বেনো লইয়া সব ধনু আদো ফেরিয়ে বেনো তাও লইয়া সব ধনু ডাকিতে লাগিল সরে রে ডাকিতে লাগিল সরে আর শুনিয়া কানে ও ধনুকে ধারে ধনু শুনিয়া কানে মুখে ধায় দিল বলি কৃষ্ণ করে বলি কৃষ্ণ করে বলি কৃষ্ণ করে আর যে মনে যুদ্ধ ছিল হীরায়া পুত্র বলে যে দিল হীরায়া পুত্র বলল চালাইলে গোকুলে মুখে চালাইলে গোকুলে মুখে চালাইলে গোকুলে এই পালাটার নাম কি ছিল? শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ হরিনাম আস্বাদন করলে কিছু দক্ষিণা দিতে হয়। আমার এখান থেকে লোক যাচ্ছে, আপনারা যে যা পারেন একটু দক্ষিণা প্রদান করবেন। এই যে মা পালার নাম কি ছিল গো? ঘরে ফেরার পালা। দেখো ঘরে ফিরছে কিন্তু তত্ত্বকার তত্ত্ব দিয়ে ঘরে ফেরাচ্ছেন। কে আগে যাচ্ছে? এই যে কান্তি অনুপম আগে ভাই বলল এই যে কান্তি অনুপম আগে ভাই বলল আর শেষে চলে যাইলে পাবে আর শেষে চলে যাইলে পাবে আর শেষে চলে যাইলে শেষ কান্তি অনুপম আগে ভাই বলরাম। এই জগৎ ছেড়ে যাওয়ার যদি সময় হয় কারো বাবা, তাহলে আগে কে যায়? বলছে দেহের বল শক্তি আগে চলে যায়। এই যে তারপরে আর শিশু চলে ডাইনে বামে। তারা কারা? এই যে ডাইনে বামে কারা আছে? পা আছে, হাত আছে, কান আছে, চোখ আছে, নাসিকা আছে। এরা আস্তে আস্তে চলে যায়, এরা কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এই যে এরা চলে যাচ্ছে কি করে? এই যে শ্রীরাম সুদাম পাশে মাকে সুদাম শ্রীরাম সুদাম পাশে মাকে সুদাম চলে গেছে মাঝে নব মাঝে নব তাহার মাঝে নব তাহার মাঝে নব। এবার সবাইকে নিয়ে চলছেন এই গোষ্ঠী কোথায়? মায়ের কাছে। যাবতের পথ দিয়ে গিয়ে কদলী বনে প্রবেশ করে জনে জনে কদলী সেবা দিয়ে এবার যাচ্ছেন কোন পথ দিয়ে? যে পথে এসেছিল ওই পথে। সে পথ কোন পথ? ওই যাবতের পথ। অট্টালিকার পরে শ্রী বিশ্বভান সুকুমারী ওই রূপ দেখবে বলে যেখানে দাঁড়িয়েছিলেন তিনি এখনো দাঁড়িয়ে আছেন। ওই রূপখানি দেখবে বলে গোষ্ঠীর শ্বাস এই যে মা তাই দাঁড়িয়ে আছে। সঙ্গে দাদা বলরাম এসেছে। এই যে রাধারানীর নয়নে নয়ন পড়ল, কৃষ্ণের নয়ন রাধারানীর নয়নে পড়ল, আর রাধারানীর নয়ন কৃষ্ণের নয়নে পড়ে। এই যে নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে হরি বলে নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে হরি বলে নয়নে নয়নে মিলন হলো। নয়নে নয়নে মিলন আর নয়নে নয়নে কথা বলবেন কেন? কথা বলতে পারে না? বলেন না। সঙ্গে দাদা বলরাম আছে, কথা বলা যায় ভালোবাসার লোকের সঙ্গে? না, কথা বলা যায় না। কিন্তু যায় কিসে যায়? ইশারা ইঙ্গিতে কথা বলা যায়। এই দেখো ইশারা ইঙ্গিতে কথা হচ্ছে গোবিন্দের সঙ্গে। আমি তোমার এই বেজে বড় ভালোবাসি, ওই নামে সে আইসো আমার ঘরে, তুমি আইসো আমার ঘরে, ওই নামে সে আইসো আর তারা এলো সিয়া তুমি দাঁড়াই
আরে লোহা বধূ লইবারো আসে রে আরে লোহা বধূ তোমাকে আমি অনেক খুঁজেছিলাম, কখন জানো? রবি যখন বৈশে থাকে রবি যখন বৈশে থাকে কিন্তু বধূ তোমাকে এমন লাগছে কেন? তোমার নীল পদ্মের মতো বদন খানি শুকিয়ে গিয়েছে কেন? ও চঞ্চল ধবলি করে কত মাহেতে সুমনে চঞ্চল ধবলি করে কত মাহেতে সুমনে সামনে ধরিয়া শুকাইয়া বলহে সামনে ধরিয়া শুকাইয়া বলহে শুকাইয়া কাজ করে বধূ। এই যে আমার মন্দিরে যাইয়া আমার মন্দিরে যাইয়া আলিশে করো কাহা দিয়া বলহে আলিশে করো কাহা দিয়া বলহে আলিশে করো কাহা দিয়া। আর আলিশ করবে জানো? আমার হৃদয় মাঝে চিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে চিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালে সে বলহে আশেপাশে রসের বালে সে বলহে আশেপাশে রসের বালে। একটা প্রেম আর একটা ভক্তির বালিশ। তুমি কি করবে জানো বধূ? তাহাতে সুতি কিন্তু বধূ আজকে এরকম লাগছে কেন তোমাকে? তুমি না যাওয়ার সময় সবার আগে ছিলে, এখন সবার পিছনে কেন? তোমার পিছনে আর কেউ নাই? সবার কাছে গোবিন্দ বলছে রাধে, এই জগতে যখন জীব আসে আমি সবার আগে আসি, আর জীব যখন জগৎ ছেড়ে চলে যায় আমি গেলে আর কেউ থাকে না, আমি গেলে আর কেউ থাকে না, আমি গেলে আর কেউ থাকে না। শোনো শোনো বিনোদিনী, আমি গেলে আর কেউ থাকে না, শোনো শোনো বিনোদিনী, আমি গেলে আর কেউ থাকে না। ওই জন্য আমি সবার পিছনে আছি। পদ্ম পাতার জল যেমন টলমল করে, এই দেহ পদ্মে আত্মারূপী ভগবান টলমল করছেন। তাকে ধরা যায় না, নাসিকায় তুলা দিয়ে দেখতে হয় আছে কি নেই, এই অবস্থা কি হয় না? এই পর্যন্ত বলছে তাহলে এখন আমি যাই ঘরে, এখন তোমার সঙ্গে আর দর্শন হবে না।